খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী সহ অপহৃত ৬ জনকে উদ্ধারে যৌথ অভিযান চলছে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নুরুস্তাফা মানিক। মানিক, রনি, এখন থেকে ২০ মিনিট আগে যে পানখাইপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানটি পরিচালিত হচ্ছে, এখান থেকে শেষ করে অন্যত্র তারা কিন্তু গিয়েছেন অভিযান পরিচালনা করার জন্য। তবে এখনো যে অপহৃত ৬ জনকে উদ্ধারের জন্য যে অভিযান, সেই অভিযান কিন্তু এখনো পরিচালিত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা দায়িত্বে আছেন, যৌথ বাহিনীর দায়িত্বে, যৌথ অভিযানের দায়িত্বে, সেসব কর্মকর্তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং ৩ দিন অতিবাহিত হলো, এখনো কিন্তু যে খাগড়াছড়ি পাঞ্চরী সড়কের কুকিছড়া এলাকা থেকে যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী সহ যে ৬ জন অপহৃত হয়েছে, তাদেরকে কিন্তু কোনো উদ্ধারের কোনো আপডেট কিংবা কোনো খবরে আমরা এখনো কিন্তু পাইনি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এবং এই প্রেক্ষিতে কিন্তু তৃতীয় দিনের মতো যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযান আমরা সকাল থেকে দেখতে পেয়েছি। খাগড়াছড়ি সদরের পানখাইপাড়া, মধুপুর এবং এই আশপাশের যেসব এলাকা রয়েছে, সেখানে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি পুলিশ সেনাবাহিনীর যৌথভাবে তারা কিন্তু বিভিন্ন ঘর বাড়িতে কিংবা যানবাহন চলাচল করছিল বিভিন্ন সড়কে, সেখানে কিন্তু তারা তল্লাশি চালিয়েছে। এবং এই তল্লাশি শেষ হলো, কিন্তু এখন অন্যদিকে তারা কিন্তু গিয়েছেন, তারা যারা কর্মকর্তারা এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন, তারা বলছেন তারা কিন্তু এখনো গণমাধ্যমে বলার মতো এমন কোনো ঘটনা কিংবা তথ্য তারা এখনো পাননি। এবং তারা জানিয়েছেন তাদেরকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা কিন্তু চলছে। তবে এখনো পর্যন্ত ৩ দিন সময় অতিবাহিত হলো, পরিবার থেকে কিন্তু কোনো ধরনের জিডি কিংবা থানায় অভিযোগ পায়নি বলে আমাদেরকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তারপরেও তাদেরকে উদ্ধারের জন্য কিন্তু যে তৎপরতা, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এর পাশাপাশি পরিবারের সাথে আমরা যোগাযোগের চেষ্টা করছি, তবে পরিবার থেকে কিন্তু গণমাধ্যমের সাথে কোনো ধরনের যোগাযোগ করছেন। তবে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন ধরনের আকুতি জানাচ্ছেন, তাদের স্বজনদেরকে তারা অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার জন্য তারা কিন্তু আবেদন করছেন। এবং এই ঘটনার জন্য, এই অপহরণের জন্য কিন্তু জনসংহতি সমিতির সমর্থিত যেই পাহাড়ি ছাত্র পরিষদ রয়েছে, সেই পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপন ত্রিপুরা কিন্তু এই ঘটনার জন্য অপর সংগঠন, যে তাদের প্রতিপক্ষ বলা হয়, সেই পাহাড়ি সংগঠন ইউপিডিএফকে দোষারোপ করা হয়েছে। তবে ইউপিডিএফ এই ঘটনার অভিযোগ যেটি রয়েছে, সেটি কিন্তু তারা অস্বীকার করেছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খাগড়াছড়ির অপহৃতদের উদ্ধার নিয়ে যৌথ বাহিনীর খবরাখবর। রনি, মানিক, ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী সহ অপহৃত ৬ জনকে উদ্ধারের যৌথ অভিযান চলছে, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী নুরুস্তাফা মানিক।